আমি সেই জায়গাতে বসে সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিনিস বলবেন না। খ্রিস্ট 70 বছরে কেউ বসতে পারে না, এই কথাটা বললেন কেন? হাদিসের কথা বলেন। আমি হাদিসের কথা বলার জন্য আজকে হাদিসের কিতাব নিয়ে আসছি। আপনি দেখেন না? ভাই, আপনি দেখেন না আমি হাদিসের কিতাব নিয়ে আসছি? আমি হাদিসের কিতাব কেন নিয়ে আসছি? আমি হাদিসের কিতাব নিয়ে আসছি এজন্য যে আমি হাদিসের কথা বলবো। এই যে এটার নাম কি? এই কিতাবের নাম রাখেন। এই কিতাবের নাম কি? এই কিতাবের নাম বুখারী শরীফ। এই কিতাবের নাম বুখারী শরীফ। দেখছেন আপনারা? আমি এই বুখারী শরীফ এক মাদ্রাসায় পড়াই। এই হাদিসের কথা বলেন। হ্যাঁ। আর যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এক ওয়াক্ত, যে মুসল্লি এক ওয়াক্ত নামাজ পড়ে না, কয়েক ওয়াক্ত মদ খায়, এই শয়তানটা জুমার দিন যে মসজিদে কি মাতবরি করে দেখছেন? ইমাম সাহেবকে ধমক দেয়, ও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না। জুমার দিন মসজিদে আসছে, বল্টু চৌধুরী আসছে, এটা দেখুক মানুষ, ঠিক কিনা? তারপর ইমাম সাহেবকে ধমক দেয়। যুবকরা, তোমরা সচেতন হও, তোমার ইমাম তোমার নেতা, তোমার নেতার সম্মান রক্ষার দায়িত্ব তোমার। কোন লম্পট, চাঁদাবাজ, শরাবখোর ইমামকে ধমক দিলে কলার ধরে মসজিদ থেকে তারে বের করে দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। নারে তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ, ইমাম তো মানুষ, তার ভুল হতে পারে। তার ভুল ধরবে আরেক ইমাম, আরেক আলেম। আলেমে আলেমে দ্বন্দ্ব হয়ে গেছে, তার বিচার করবে কোন শায়েখ, কোন মুরব্বী আলেম। যদি ইমাম তার ভুল সংশোধন না করে, তওবা না করে, তাকে সম্মানের সাথে রিজাইন দাও, তাকে বের করে দাও। কিন্তু ইমাম সাহেব 2 মিনিট নামাজে দেরি হইল কেন? ওয়াজ একটু লম্বা হয়েছে, ইমাম সাহেবকে ধমক দিবা, তার চলবে না বাংলাদেশে। যুবকদেরকে সেই ইমামের ইজ্জত রক্ষার দায়িত্ব নিতে হবে। রাজি আছো? তাহলে সম্মান, মর্যাদার মানদণ্ড টাকা পয়সা, পদ পদবি না তাকওয়া? আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মনে রেখো আমার যুবক ভাইয়েরা, ইসলামের মধ্যে বংশমর্যাদার কোনো মূল্য নাই, টাকা পয়সার কোনো মূল্য নাই। কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, কে মনিব, কে দাস দাসী, কে মহাজন আর কে মনিব, কে কর্মচারী, তার কোনো পার্থক্য নাই। মানুষ হিসেবে ইসলামের শিক্ষা, সবাইকে সমান মর্যাদা দিতে হবে। তবে মর্যাদায় সেই শ্রেষ্ঠ যার ঈমান বেশি, তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি। সুবহান। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কটাক্ষ করলেন। হযরত বেলাল তো কালো ছিলেন। বেলালকে ডাক দিয়ে বললেন, ইয়া ইবনা সাউদা, হে কালো মহিলার ছেলে, মাকে নিয়ে খোটা দিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে আবু যর গিফারিকে ধমক দিয়ে বললেন, আ'আজ্জারতাহু বিউম্মিহি, তুমি তার মাকে নিয়ে খোটা দিলা? তুমি মুসলিম হয়েছ, কিন্তু জাহিলি যুগের খাসলত তোমার ভিতর থেকে বের হয় না। আল্লাহর হাবিব আবু যর গিফারিকে বললেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম। এটা বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস, কিতাবুল ইলমে এসেছে, কিতাবুল ঈমানে। ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের দাস দাসী, তোমাদের অধীনস্থ কর্মচারী, তোমাদের ভাই। সুবহানাল্লাহ বলবেন না? নাস্তিকরা, বিশেষ করে নাস্তিক বুদ্ধিজীবী যারা বাংলাদেশে আছে, এদের সাথে বসে দেখছি আমি, চালান নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, মাথায় চুলও নাই। সিটি স্ক্যান করলে দেখবেন মাথার উপরেও কিছু নাই, ভিতরেও কিছু নাই। বাংলাদেশের
সব বুদ্ধিজীবীদের দাদা বাবাজিগুলো, এগুলো আল্লাহর রহমতে আমার কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন তার ক্যান্ডিডেট পাই না। সম্মানিত শুধু এরা এই ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়ায় আর বলে যে ইসলাম একটা জিনিস ঠিক করে নাই, নাউজুবিল্লাহ। হারামজাদা ভালো মানুষ হইতে পারে নাই, আসি ইসলামের সমালোচনা করতে। বলে ইসলাম দাস প্রথাকে কেন রাখছে, বলে দাস দাসী প্রথাকে কেন রেখেছে। দেখুন যুবকদের জ্ঞাতার্থে বলছি, ইসলাম দাস দাসী প্রথাকে রহিত করে নাই, কিন্তু নিরুৎসাহিত করেছে। রহিত কেন করে নাই? ইসলাম হচ্ছে সার্বজনীন জীবন বিধান, আল্লাহর আখিরি নবী, নবী কুলের মাথার তাজ নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে যে ইসলাম দিয়েছেন, পূর্ণাঙ্গ জীবন বিধান হল ইসলাম, যা সকল যুগের, দেশের, বর্ণের মানুষের জন্য সব সমস্যার সমাধান দেবে ইসলাম। এখন দাস দাসী দরকার নাই, কখনো দরকার হতে পারে। আগে দরকার ছিল, এখন নাই, আবার দরকার হতে পারে। এই জন্য দাস প্রথাকে ইসলাম রহিত করে নাই, কিন্তু নিরুৎসাহিত করেছে। কি করেছে? আপনাকে সহজে বুঝায় দেই, যে কোনো সময় দাস দাসী প্রথার প্রয়োজন হতে পারে। আপনারা জানেন যুক্তরাষ্ট্র ওয়ার এগেইনস্ট টেরোরিজম, সন্ত্রাসীর বিরুদ্ধে যুদ্ধের নামে উপসাগরে যুদ্ধ করেছে 1991 সাল থেকে, ঠিক কিনা? সেই যুদ্ধে প্রায় 22 লক্ষ মানুষকে হত্যা করেছে তারা মধ্যপ্রাচ্য। আর হাজার হাজার মুসলমান নারী আর পুরুষকে বন্দী করে নিয়ে গেছে আবু গারিব কারাগারে। কোথায়? কারাগারে। এখন যুক্তরাষ্ট্র না, শুধু যুক্তরাষ্ট্র না, সকল দেশের নিয়ম হচ্ছে যারা যুদ্ধবন্দী তাদেরকে কোনোদিন মুক্তি দেওয়া হয় না, তাদেরকে হত্যা করা হয়, কিংবা কি করা হয়, চিরকাল কারাগারে আটকায় রাখা হয়। যেমন আবু গারিব কারাগারে আটকায় রাখছে লোকগুলোকে, তাদেরকে হত্যাও করতেছে না, তাদেরকে মুক্ত করতেছে না। মানুষ ও মানবতার কল্যাণে ইসলাম দাস প্রথাকে রহিত করে নাই। ইসলামের হুকুম হচ্ছে মুসলিমরা যদি যুদ্ধ জয় করে, বন্দীদেরকে হত্যা না করে, তাদেরকে কারাগারে বন্দী না রেখে দাস দাসী বানায় রাখবে, যেন তারা মানুষ হিসেবে উন্মুক্ত আকাশের নিচে মুক্ত বাতাসে বসবাস করতে পারে। তো সিস্টেম কোনটা? সুবহানাল্লাহ। কাফের মুশরিক পশ্চিমাদের নিয়মটা সুন্দর না ইসলামেরটা সবচেয়ে সুন্দর? ওরা কি করছে? আবু গারিব কারাগারে সব বন্দী করে রাখছে, হত্যা করছে, আর বাকিদেরকে চিরকালের জন্য বন্দী করে রেখে দিয়েছে। ইসলাম বলেছে না, যুদ্ধবন্দীদেরকে দাস দাসী বানায় রাখো, এতে তারা উন্মুক্ত জীবনযাপন করতে পারবে, হত্যা থেকেও বাঁচলো, কারাগার থেকেও বাঁচলো। ইসলামেরটাই তো সবচেয়ে সুন্দর, ঠিক কিনা? এত সুন্দর বিষয়টাকে এই পুরা কপাল বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীরা অপব্যাখ্যার মাধ্যমে যুব সমাজকে ইসলামের বিপক্ষে দাঁড় করাতে চাচ্ছে। এরপরে আসেন, ইসলাম দাস প্রথাকে শুধু রাখছে তা না, নিরুৎসাহিত করছে, রহিত করে নাই, নিরুৎসাহিত করেছে। এরপর যদি আপনি দাস দাসী রাখেন তো তাকে আপনাকে বোঝা বানাই দিছে ইসলাম। কি বানাই দিছে? কি রকম? দাস দাসী রাখলে তাকে দাস দাসী বলতে পারবেন না, ভাই বোন বলতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? কি বলতে হবে? ভাই বোন। আল্লাহু আকবার। মানুষ ও মানবতাকে সমুন্নত করেছে ইসলাম, অন্য কোন তন্ত্র মন্ত্র ধর্ম করতে পারে নাই। এবার আসেন বুখারীর হাদিসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর গিফারীকে বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর গিফারীকে বললেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের দাস দাসী আর তোমাদের কর্মচারী, তোমাদের ভাই বোন, জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্থ করেছেন। ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি ফালইউতইমহু মিম্মা ইয়াকুলু ওয়ালিউলবিসহু মিম্মা ইয়ালবাসু, তোমাদের কারো কাছে যদি দাস দাসী কিংবা কর্মচারী থাকে, অধীনস্থ থাকে, তোমাদের মালিক যা খাবে তাই যেন তাকে খেতে দেয়। সুবহানাল্লাহ।
তোমাদের মধ্যে যে মুনিব হবে সে যা আহার করবে তার দাস দাসীকে তাই যেন খেতে দেয়, আর তোমাদের মধ্যে যে মালিক হবে মুনিব হবে সে যেই রকম কাপড় পরিধান করবে দাস দাসী কর্মচারীকে ওই রকম কাপড় যেন পরিধান করায়। সুবহান। চিন্তা করছেন মুসলমান? দেখুন এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে আপনারা কি এই আমলটা গ্রহণ করলেন আজকে? আপনাদেরও তো গোমস্তা আছে, কর্মচারী আছে, ড্রাইভার আছে। আপনারা তো সাহেবরা যখন খেতে বসেন হোটেলে ড্রাইভারকে 3 টেবিল দূরে দেন, ঠিক কিনা? না, ইসলামের শিক্ষা তাকে একসাথে নিয়ে বসবেন, আপনি চাইনিজ খাবেন তারও চাইনিজ খাওয়াবেন। আপনি ভালো রেস্টুরেন্টে বসে চাইনিজ খাবেন আর তার ছন্দুর হোটেলে আলুর ভর্তা খাওয়াবেন, এটা হয় না। আপনি যা খাবেন তাকে তা খাওয়াবেন। আপনি যেরকম ড্রেস পরবেন তাকে সেরকম ড্রেস। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর ইবনুল খাত্তাব, এই মিয়া সাহেব বসেন, এখন মুনাজাত হবে। আমি আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। এখন যে মেসেজ দিব, বার্তা দিব, এটা নিয়ে বাড়ি যাবেন, এটা দেওয়া বাকি আছে। আজকের পুরো আলোচনা থেকে যে সাবস্টেন্স, যে সার অংশটা আপনি মেসেজ হিসেবে নিয়ে বাড়ি যাবেন তা তো বাকি আছে, এটা নেবেন না? আমিও সময়ের দিকে আমার দৃষ্টি আছে। আর আমার অন্তত 10 দিন মাহফিল করলে যে কষ্ট হতো কথা বলতে, তা এখন হচ্ছে। কতটুকু কষ্ট হচ্ছে এটা আপনাকে বোঝানো যাবে না। সম্মানিত শুধু তারপরে এতগুলো লোক আপনারা আল্লাহর কোরআনের ভালোবাসায় বসে আছেন, আমি খুব দ্রুত ছাড়তে পারলাম না। এখন তো মোটামুটি কথা গুছিয়ে ফেলেছি, এখন মুনাজাতের মাধ্যমে আপনাদেরকে বিদায় দিচ্ছি ইনশাআল্লাহ। সম্মানিত শুধু কথা খেয়াল করতেছেন? তাহলে আপনি যা খাবেন আপনার গোলামকে তাই খাওয়াবেন। এখন তো দাস দাসী নাই, আপনার কর্মচারী তো আছে, কথা বলেন। এরপর আপনার ড্রাইভার আছে, আছে না? বাড়িতে চাকর আছে, দোকানে কর্মচারী আছে, ফ্যাক্টরিতে শ্রমিক আছে। ওদের সাথে আপনার আচরণটা কি হবে ভালো করে মনে রাখতে হবে। তাদেরকে গোলাম মনে করবেন না, যন্ত্র মনে করবেন না, ওইটা আপনার মতো মানুষ। আপনার বাবা আদম, তার বাবাও আদম। আপনার মা হাওয়া, তার মা হাওয়া। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাস দাসী অধীনস্থদেরকে অতিরিক্ত কাজ দিও না যেটা তাদের কষ্ট লাগবে, সাধ্যের অতীত দিও না। ওয়া ইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম, যদি দাস দাসী আর কর্মচারীদের অতিরিক্ত কাজ দাও তো নিজেরা সাথে সহযোগিতা করো। কি করো? আপনারা কি এটা করেন? এই যে রংপুরের শ্রমিকরা আসে আপনাদের ক্ষেত চাষ করতে, রংপুর থেকে আসে না, কুড়িগ্রাম থেকে, যেখান থেকে আসে, যেদিন দেখলেন বলদ শক্তিশালী আর শ্রমিক দুর্বল, আপনি দিলেন এক কানি ক্ষেত, কি করে এটা হাল চাষ করে বলেন না? দেখলেন সে পারতেছে না, আপনিও তার সাথে একটু বলদের পিছে একটু হাল চাষ করেন। কথা বুঝলেন নাই? যদি অতিরিক্ত কাজ দেন, তার পারিশ্রমিক যা তার চেয়ে বেশি কাজ দেন, আপনি তাকে সহযোগিতা করুন। আপনি ড্রাইভার সকাল 8টা থেকে রাত 8টা ডিউটি করেছে, বাড়ি আসছে, আপনার কাছে টেলিফোন আসছে 14 গ্রাম আপনার শ্বশুর বাড়ি, আপনার শ্বশুর অসুস্থ, আপনি ড্রাইভারকে ঘুম থেকে উঠায়া গাড়ি চালাতে বলবেন, এটা জুলুম, এটা ইসলাম স্বীকার করে না, এটা ইসলাম স্বীকৃতি দেয় না, আপনি গাড়ি ড্রাইভ করেন। হ্যাঁ, তাকে যদি আদরে সাদরে ড্রাইভিং সিটে বসান তো তাকে অতিরিক্ত পারিশ্রমিক আপনাকে দিতে হবে। যদি আপনি ড্রাইভিং জানেন তাহলে ড্রাইভারকে পিছনে দিয়ে নিজে গাড়িটা ড্রাইভ করুন, ড্রাইভার পিছনে ঘুমান, আপনি গাড়িটা চালান। এটা ইসলামের আদর্শ এবং শিক্ষা। আছে আপনাদের বড় লোকদের মধ্যে, বড় লোক একবার হইলে তো চোখটা উপরের দিকেই থাকে আর নিচের দিকে মাটিতে তো চোখ পড়ে না, ঠিক কিনা? গাড়ি চালানো কি অসম্মানের বিষয়? আমি নিজেও আগে যখন খুব দূরে দূরে মাহফিলে যেতাম, এখন তো দূরে গেলে আকাশপথেই যাই, কিন্তু দূরে যখন গাড়িতে যেতাম, আমার ড্রাইভার যখন গাড়িতে ঘুমটুম ভাব আসতো, তাকে পিছনে বসিয়ে আমি 100-150 কিলো গাড়ি টানতাম। আলহামদুলিল্লাহ, এই আমলটি আমি করেছি, আপনারাও করবেন। অধীনস্থদের সাথে অবিচার করবেন না, সুবিচার করবেন। অধীনস্থ মুমিন মুসলমানের সাথে অধিকারকে সমানভাবে প্রয়োগ করবেন, পারবেন না? মুসলমানরা
বাইতুল মুকাদ্দাসকে বিজয় করলেন ফিলিস্তিন। খ্রিস্টানরা শর্ত দিল, যদি মদিনা মুনাওয়ারা থেকে আমিরুল মুমিনিন হযরত ওমর আসেন, তাহলে আমরা বাইতুল মুকাদ্দাসের যে কেল্লা তার চাবি ওনার হাতে দিব। সুবহানাল্লাহ বলবেন। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারা থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। অর্ধেক পৃথিবীর শাসন, ধুলার তখতে বসে সারা জাহান যিনি শাসন করেছেন, অর্ধেক পৃথিবী শাসন করেছেন, সেই মহান ব্যক্তি হযরত ওমর একটি উট নিলেন আর একজন খাদেম নিয়ে ফিলিস্তিনের দিকে রওনা হয়ে গেলেন। ইতিহাস সাক্ষী ১৫০০ বছর আগে মদিনাতুল মুনাওয়ারা থেকে ফিলিস্তিন যেতে লাগতো 15 দিন, ফিরতে 15 দিন। খাদেম উটের রশি ধরে টানে, ওমর বসে আছে উটের পিঠে। কিছুদূর যাওয়ার পরে আল্লাহর হাবিবের হাদিসটি মনে হলো হযরত ওমরের। আল্লাহর হাবিব বলেছেন, ওয়া ইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম, তোমরা তোমাদের দাস দাসী খাদেম কিংবা অধীনস্থদেরকে অতিরিক্ত কাজ যদি দাও, নিজেরাও সাথে সহযোগিতা করো। হযরত ওমর ভাবলেন 15 দিনের পর খাদেম একা উটের রশি টেনে নিয়ে যাবে, এটা তো তার উপর জুলুম হবে। কয়েক মঞ্জিল দূরে যাবার পরে হযরত ওমর উটের পিঠ থেকে নেমে গেলেন। ভৃত্য খাদেমকে ডেকে বললেন, তুমি উটের পিঠে উঠে বসো, কিছু সময় বিশ্রাম নাও, আমি ওমর উটের রশিটা টেনে দেই। খাদেম থর থর করে কাঁপতে লাগলো। অবাক হয়ে বলল, আমিরুল মুমিনিন, আপনি আমি রশি ধরে টানান। খাদেম বললেন, আমিরুল মুমিনিন, আমরা গন্তব্যে চলে এসেছি, এবার আমার উটের পিঠে ওঠার দরকার নাই, আমি রশি ধরে টানবো, আপনি উটের পিঠে বসেন। ওমর বললেন, না, যা কথা হয়েছে তা ঠিক রাখতে হবে, নতুবা ইনসাফ থাকবে না। হযরত ওমর খাদেমকে উটের পিঠের উপর চড়ায় দিলেন আর নিজে রশি ধরে টানতেছেন। সামনেই দেখা যায় বাইতুল মুকাদ্দাস। খ্রিস্টানরা স্থানীয় মুসলমানদেরকে জিজ্ঞেস করতে লাগলো, কে আমিরুল মুমিনিন আর কে তার খাদেম? মুসলমানেরা বলল, যিনি উটের পিঠে বসে আছেন তিনি হলেন খাদেম, আর যিনি উটের রশি ধরে টানছেন তিনি আমিরুল মুমিনিন।